প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন বাংলাদেশের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং তার ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে যে তারা ব্যাপক দুর্নীতির সাথে জড়িত। এবং মাহফুজ আলম এবং তার ভাই পরবর্তীতে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বনিয়ামিনকে প্রায় 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য। বনিয়ামিনের বিষয়টা দেখেছেন কিনা বা কি বলবেন? অন্যান্য ইউটিউবার মতো বনিয়ামিন একজন ইউটিউবার যিনি বাংলাদেশে থাকেন না, কিন্তু দেশের বাইরে থেকে পরবাসে থেকে তিনি ওই দেশের টাকায় খেয়ে পরে বাংলাদেশের বিভিন্ন জিনিস নিয়ে তিনি মডারেট করার চেষ্টা করেন, তদারকি করার চেষ্টা করেন। আসলে এই যে তথাকথিত ইউটিউবাররা ইলিয়াস পিনাকির মতো উনি এখন নতুন করে গজিয়ে উঠেছেন এবং দেশে না থেকেও দেশের ব্যাপারে তাদের খুব মাথা ব্যথা। কিন্তু বনিয়ামিন কি বলল সেটা নিয়ে কি একজন উপদেষ্টার আবার এই ধরনের আলটিমেটাম দেয়া সাজে? যে লোকটা দেশেই থাকে না, যে অন্য দেশের পাসপোর্ট আছে, যার যিনি অন্য দেশের নাগরিক হিসেবে গণ্য, তার বিরুদ্ধে এই 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া কতটুকু বুদ্ধিমানের কাজ? আসলে বাংলাদেশের এই যে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা উঠে এসেছে, এই 2024 থেকে 2025-এর আগস্ট আসতে আসতে আমরা প্রত্যেকটা সমন্বয়ক, প্রত্যেকটা নেতা, বেশিরভাগ উপদেষ্টাদের যে চেহারার যে খোলস খুলে আসছে তা আসলেই আমাদেরকে অবাক করেছে, আমাদেরকে বিরক্ত করেছে। বেশিরভাগ সমন্বয়ক, একদম 90% সমন্বয়ক চাঁদাবাজ। আমরা দেখতে পাচ্ছি যে এই যে দোসর দোসর করে, দিনের বেলায় বক্তব্য দেয় দোসর দোসর বলে গলা ফাটায় ফেলে, আর দোসরদের বাসায় গিয়ে চাঁদাবাজি করে, দোসরদের বাসায় বসে বসে টাকা গুনে গুনে নেয়। হ্যাঁ, 1 ধাপে 2 ধাপে 3 ধাপে এভাবে করে চাঁদা আনে। ওই চাঁদার টাকা দিয়ে এই সমন্বয়করা কোরবানি দেয়, তাদের ঘরবাড়ি বানায়। একজন রিকশাওয়ালা ভাই, একজন দিনমজুর ভাই, তাদের প্রতি আমি সম্মান রেখে বলছি, কিছু কিছু রিকশাওয়ালা এবং দিনমজুরের ছেলে এই সমন্বয়করা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে চাঁদাবাজি করে, হ্যাঁ, তদবির বাণিজ্য করে, টেন্ডার বাণিজ্য করে। মাহফুজ আলম বাইরে কিছু ভয় পাচ্ছে বনিয়ামিনকে, নাহলে বনিয়ামিনের স্ট্যাটাসে কেন হঠাৎ করে এরা কি শিখলো? আমরা তো আমি বুঝি না যে এদের রাজনীতিটা ফেসবুকের ভিতরে, ফেসবুকটাকে এরা সম্বল করে রেখেছে। এমন অনেক নেতা আছে, সমন্বয়ক আছে যারা মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স টাকা দিয়ে কিনে ফেলেছে, ওরা এখন ফেসবুকে স্ট্যাটাস দেয়। বনিয়ামিনকে ভয় পাচ্ছে বা তার এই জিনিসটাকে তারা আমলে নিচ্ছে, কিন্তু আমার খুবই হাস্যকর লাগছে যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপদেষ্টা পদে বসে একটা বিদেশ বিভূতিকে কি বললো সেটাকে কেন্দ্র করে উত্তর দেওয়া বা তাকে আলটিমেটাম দেওয়া, এটা খুবই হাস্যকর। এবং এটা আসলে যে আপনার টেন্ডার মাইন্ড, হ্যাঁ, মানে খুব মানে অপরিপক্ক মনের একটা প্রকাশ তারা দিয়েছে।